আমরা আছি এখন সাঁইথিয়া স্টেশনে। হ্যাঁ, কারণ মাসিকে আনতে যাবো। কারণ ইন্ডিয়ান রেলওয়ে দেখতেই মজা লাগে। দেখো, ওয়াও, এই তো মাসি বেরিয়ে গিয়েছে। চেহের ব্রাদার, মেসো আমাদের চলে এসছে সুন্দরভাবে। আমি তো চলে এসেছি, আমি তো এমনি অল টাইম খাবি। আমার বডি তো কাতাই জায়গায় বডি না। নেক্সট টাইম যখন আসবি তখন দেখবো। ওকে, বিনা টি শার্ট পরে আসবে। এখানে আরপিএফ গুলো আগে ধরবে আগে। অরেঞ্জ পালা দুপাট্টা আর সাধু মালা, তাহলে আর কিছু বলবো না। তারপরে কারো দম নাই। আমরা আছি এখন সাঁইথিয়া স্টেশনে। হ্যাঁ, কারণ মাসিকে আনতে যাবো। কারণ আমার ছোটো মাসি দিল্লি থাকে আর কি, তো সেখান থেকে আসছে এখানে। মানে দাদার বিয়ে অলরেডি জানো, তো সেই বিয়ে অ্যাটেন্ড করতেই তা মাসিকে বর্ধমান থেকে আনতে যাবো। তার জন্য আর কি সাঁইথিয়া স্টেশন চলে এসেছি এবং গাড়িটা এবার রাখতে যাবো এখানে। তো চলো দেখি কি ব্যাপার, বাকিটা তো দেখছি রাস্তা জার্নি। তো গাড়ি টাকা হয়ে গেল আমাদের, এবার আমরা স্লিপটা নেবো দিয়ে আমরা বেরিয়ে যাবো। তো চলো দেখি ব্যাপারটা কি করছে আমাদের। এখন ক্যাশ না এসে বেশ, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের টিকিট নেওয়া একবারে সুন্দরভাবে। চলো আমরা দেখি এবার। তো আমাদের ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা চাই, তারপরে বাকিটা দেখবো। তো আমরা সাঁইথিয়া স্টেশন চলে এসেছি, দেখতে পাচ্ছ অলরেডি। জংশনের বাতাবরণ একবারে কঠিন হয়ে আছে একবারে। তো ব্রাদারও যা বলছে আর কি, যে এখানে আগে অনেক দোকান ছিল, তো এখন তো বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলে সব ভাঙাভাঙি চলছে। এখন আর কি সব পরিষ্কার চলছে আর কি। স্টেশনটা একবার স্টেশন যত সব পরিষ্কার হয়েছে, মানে শুধুমাত্র যে লাইসেন্স প্রাপ্তগুলো সেগুলো আছে, বাকি সব একটাও নেই আর কি। তো এই ব্যাপার আর কি, তো বুঝতেই পারছো। তো দেখি চলো, 11:30টায় ট্রেন আছে, এখন তোমার 10:30 বাজছে। 1 ঘন্টা ওয়েট করি, তারপরে ট্রেন আছে, আসুক তারপরে দেখবে। A few moments later. রেডি আমাদের ট্রেনের, বুঝতে পারছো সাইরেন বেজে গিয়েছে, বলতে লেগেছে ক্যাম্পেসিং করেছে, ট্রেন আসছে আমাদের কুলিক এক্সপ্রেস। তো যাই হোক 20 মিনিট মতো লেট বটে, 10-15 মিনিট, হ্যাঁ 15-20 মিনিট মতো। তো এই আর কি আমরা সামনে চলে এলাম, বুঝলে। সামনে একটু জায়গায়, সামনে 4টে আছে জেনারেল আছে, আর পিছনে সব ভিড় যা, ওখানে মুশকিল আর কি নেওয়া, বুঝতে পারলে, চাপা আর কি। তো দেখি, এদিকে বৃষ্টি পড়ছে জাহেরভাবে। তো চলো দেখি কি হচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে দেখতেই মজা লাগে। দেখো, ওয়াও, একটা সাইডে একটা আসছে, দেখো সলিড লাগছে, সলিড একবারে সুন্দর ভিউ। তো অবশেষে ট্রেন চলে এসছে আমাদের, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। ওয়াও, বিউটিফুল ট্রেন একবারে। চলো দেখি কি ব্যাপার। ও ওয়াও, সব জেনারেল পড়বে এগুলো। সিটের ভিড় তো দেখ একবার। সো এই ব্যাপার আর কি, বুঝতে পারলে, কঠিন ব্যাপার। ভিড় বুঝতে পারছো, চেহার ভিড় একবারে। ব্রাদার ওই সামনে, একবারে কঠিন ব্যাপার, একবারে কিলার ভিড়। জেনারেলে যারা গিয়েছো তারা ফিল করতে পারবে ভিড়টা, ঠিক আছে, বুঝতে পারছো। A few moments later. আমরা বর্ধমান চলে এসেছি, এবার নাম বুঝতে পারলে। তো এবার সামনে যাবো, চলো দেখি। সামনে দিকে একটু বেরিয়ে যাই, এবার ঠেলা ঠেলি শুরু হবে। দেখো মনে হয় সামনে। ও ওয়াও, ওই দেখো, দেখতে পাচ্ছ, বাস এই ব্যাপার। এখন ব্যাগ তো কাটতা ভাই সাহেব। ব্রাদার এখন নামতে পারেনি, বাপরে সত্যি ওরে চাপ। কি কেমন লাগে? হ্যাঁ, চলে চলে
চলো সামনে যাই, চলো দেখি। বিরাট ভিড়। তো আমরা বর্ধমান স্টেশন চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনে একবারে। আর এই টাইমে অলরেডি মানে বুঝতে পারছো সব বাবা ভক্ত আর কি, মহাদেবের ভক্তরা সব ঘুরে বেড়াচ্ছে, জল ঢালার টাইম, বুঝতে পারছো। তো এই ব্যাপার। হ্যাঁ কি? হ্যাঁ, তো তারকেশ্বর যাচ্ছে, এই ব্যাপার আর কি। তো চলো, মাসি ট্রেন এখন রাইট টাইমে আসে, 3টের সময় নামবে। 3টা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে, এখনো প্রায় 2 ঘন্টা। তো চলো বসি কোথাও দেখে। এদিকে সব বাবার ভক্তগুলোকে দেখো, কঠিন ব্যাপার, ঠিক আছে। দাদারা এখন জল ভরতে ব্যস্ত, ঠিক আছে। তো আজকের দিনটা বুঝলে খুব ভালো, বেশ ঠান্ডা দিন, বেশ শান্তি ঠান্ডা দিন, বুঝতে পারছো। এই ব্যাপার আর কি। জল ভালো লাগে, জল নিয়ে এই ব্যাপার আর কি। আমরা বসে পড়েছি এখানে, ব্রাদার ওইদিকে ফিল্টারের সন্ধান পেয়ে গেছে, ওই দেখো তখন ফিল্টারে জল ভরতে গেছে। ওয়াও। তো মাসিদের এখন আসতে টাইম লাগবে, সো প্ল্যাটফর্মে থেকে বসতে কী করবো, এই জন্য ব্রাদার আমরা বাইরে আছি। কী করবো, বাইরে এক্সপ্লোর করবি নাকি? চলো আমরা এখন, বুঝতেই পারছো, চলমান সিঁড়িতে উঠে পড়েছি। চলমান সিঁড়ি বাংলা, ওয়েস্ট বেঙ্গল এখন বাংলা পড়া কম্পালসারি হয়ে গেছে। চলমান সিঁড়িতে উঠে পড়েছি আমরা। ওয়াও, একেবারে চেহার সুন্দরভাবে। হ্যাঁ দারুণ, এখানেই চলো আমরা বাইরে যাই দেখি। বর্ধমানে সব প্ল্যাটফর্মগুলো উপরে লিঙ্ক হয়েছে, দেখো চারিদিকে। এবার কন্ডিশন বুঝতে পারছো, একবারে সবগুলো একটার সাথে একটা লিঙ্ক হয়েছে, এবারে কঠিন ব্যাপার। তো আমরা এখন নিচে নামছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, ঠিক আছে। চলো, নতুন ডিসপ্লে বোর্ড লাগিয়েছে দেখছি এখানে, সুন্দর ব্যাপার, ঠিক আছে। তো আর কি, এই চলে এলাম বাইরে, স্টেশনের বাইরে। আবহাওয়াটা ভালো নেই আজকে, দারুণ সুন্দর আবহাওয়া। চলো দেখি বাইরে কি আছে। আর ফ্রেশ ফিল হচ্ছে। এইটা দেখো, স্টাইলটা ভালো করেছে, সুন্দর। এইদিকে দেখি। তো এই হচ্ছে শহরের লাইফ, বুঝতে পারলে, বিজি লাইফ যাকে বলে। গ্রামে এই ফিলটা পাওয়া যায় না, একটু রিল্যাক্স লাগে। দেখো চারিদিকে হরহরিয়ে কো যাবে সব একবারে টোটোপালাগুলো ধরে আছে আর কি। তারপরে সব চারিদিকে টোটোপালা অবস্থা দেখছো, গাড়ি পালার ওই পেছন দিক থেকে হর্ন মারছে। এটা ক্রস করতে হবে, চলমান পাওয়া যাবে। তা আমরা সাইডে হাঁটছিলাম, বুঝলে ভাই, তো আমাদের হাঁটতে এই সাইডে এলাম। তা কোথায় চলে এলাম দেখো, ওই দেখছো আইনক্সে চলে এসছে। এখানেই মানে সিনেমা হল আছে আর কি, অনেকবারই এসছে এখানে। তো এই ব্যাপার আর কি। তো যাই হোক, আর নেক্সট একদিন আসা হবে এখানে সিনেমা দেখতে। সিনেমা একটু ঢুকে যাবে নি? হ্যাঁ, এখন সিনেমা টাইম খোলা হবে না। এখন ওই অডিসিয়াস চলছে নাকি একটা বটে, অডিসি বটে। হ্যাঁ, তারপর একটা ওই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, এই ব্যাপার আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারলে, দেখতে পাচ্ছ কঠিন ব্যাপার। তো ব্রাদার পেয়ারা নিয়ে নিয়েছে সুন্দরভাবে। তো পেয়ারায় যখন কাটলো ভাবলো যে অনেক কিছু দেবে, তো পেয়ারা শুধু নুন লঙ্কা ছিটিয়ে দিয়ে দিল, বুঝতে পারছো। লস্যি খাবি? লস্যি চলবে? আসলে আমরা স্টেশনে বসে গিয়ে অনেকটাই ঘুরলাম, এদিকে আর ভালো লাগছে না। এবার স্টেশনে বসার পালা আর কি, ঠিক আছে। চলো, তাই সামনের কি দেখতে পাচ্ছ, দিল্লি কা লাড্ডু। তোমরা খেয়েছো? বুঝতে পারলে, খেলেও পছতে হবে, না খেলেও পছতে হবে, এই ব্যাপার আর কি। দেখো স্টেশনের রুটটা দেখো, ওয়াও, দেখতে দেখো সুন্দর, একবারে লাড়া লাপ্পা দেখতে। ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ B1 কোচ আছে। আমরা ওটা পিছিয়ে গেছিলাম B4-এ, এখন এলাম আমরা দৌড়াচ্ছি। হয়তো পেছনে আসছে, দেখতে পাচ্ছ ওইখানে। তো এই ব্যাপার আর কি, B4-এ আছে। চলো দেখি।
ওকে সামনের ভিউ দেখিয়ে দিয়েছে। বাবা অনেকটা টেনেছে B1, অনেকটা পিছনে অনেকটা করে, পুরো পাগলা করা ব্যাপার। হাঁটি হাঁটি করে দেবে। এই তো চলে এসছে, এখানে B2 আছে, ওর সামনে B1, A5। চলো এটা B2 মানে এইখানেই দাঁড়াবে। B2 মানে এখানকারই তার মধ্যে এখানেই আসবে আর কি। চলো ওয়েট করি, দেখি কোথায় কোথায় আসছে এখন। ওয়েট করে এইখানেই আসবে, হয়তো B1। এটা এই তো B1 দেখিয়েছে সামনে এই জায়গাটায়। চলো আমরা ওয়েট করি, ঠিক আছে। ওই দেখো চলে আসছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ একবারে। কৃষ্ণর অনেকক্ষণ ধরে বিরক্ত লেগে গেলে, এবার কি হয় শান্তি হবে। চলে এসছে, দেখতে পাচ্ছ এই দেখো B3 চলে এসছে। এই তো 47 41 এইটাতে ছিল। এটা B2 তো, ওইটা সরি B1 ওইটা। ওদের 40 41 42 এই দিকটা এখানেই থাকতো। হয় তো মেস হয়ে যায় লয় না লয়। এই তো এইটা 41 এইখানেই ছিল। কোন দিকে যাবে, বেরোবে সেদিকে বেরোবে। আমরা ওয়েট করে আছি এখনো। যাই হোক কোন দরজাটা বেরোবে বুঝতে পারছি না, এইটাতে না ওইটাতে, দেখা যাক। ওইটাতে বেরিয়েছে না 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 না, এই তো মাসি বেরিয়ে গিয়েছে। চেহের ব্রাদার মেসো আমাদের চলে এসছে সুন্দরভাবে। আমি তো চলে এসেছি আমি তো এমনি অল টাইম খাবি, আমার বডি তো কাতাই জায়গায় বডি না। এটা কি দরকার, এর কি দরকার এত বড় ব্যাগ? হ্যাঁ 4-5 দিন থাকার জন্য এত বড় ব্যাগ? ছি ছি ছি, কি করবে অবস্থা। ট্রেন পেয়ে যাবো, ওদিকে লোকাল আছে 1 ঘন্টা পর। তারপরে মানে এখন আসিনি এটা রিটার্ন করে। চলো আমরা এবার একটু ওইদিকে যাবো গা, চলো দেখি। তো আমরা এবার 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে আমরা ট্রেন ধরবো, লোকাল ট্রেন ধরবো আর কি, বুঝতে পারছো তো। তা ব্রাদার চলে এসছে, মাসির একটু ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। তো ব্রাদার দেখছো ডোলে সোলে বানিয়েছি, কেমন দেখছো? বুঝতে পারছি না কি তুমি ট্রেন ধরবা। না বুঝতে পারছি না, ডোলে সোলে এরকম কীভাবে বানানো হচ্ছে? জিম চলছে ডেলি, কিছু বলতে না, শুধু এমনি খেয়ে গেছি। আমি খেয়ে গেছি, পেট আমার এরকম হয়ে গেছে। ও খাচ্ছে, পেট স্লিম হয়ে যাচ্ছে। কীভাবে মানে খাচ্ছিস, ফ্যাট কেটে যাচ্ছে কীভাবে? হ্যাট কাটছে কি? এই তো কেটে গেছে অনেকটা। এবার নেক্সট টাইম যখন আসবি তখন দেখবো। ওকে ওকে টি-শার্ট পরে আসবো। ওকে বিনা টি-শার্ট পরে আসবে। এখানে RPF গুলো আগে ধরবে, আগে তারপর কোনো বলবো। তো এই আমরা এখন আরে একটা বলি নেবো না, একটা অরেঞ্জ পাড়া দুপাট্টা আর সাধুমালা। তাহলে আর কিছু করবে না। তারপরে কারো দম না। कहाँ से आती है इतना दिमाग? धर्म का इस्तेमाल करना। সত্যি বটে, পিকে মুভি পিকে আছে এখন। তো চলো এখন ট্রেন 4:10 আসবে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি, তারপর দেখা যাচ্ছে। ব্যাপারটা কি হলো দেখো, টানতে গেলাম ছিঁড়ে গেল, মানে ভেঙে গেল, সরি ছিঁড়ে গেল। এবার মাসির কাছে ঠোকন খাবো, মাসি আসার অবধি ওয়েট করি আমি। চলো দেখি খাবার দেখো, খাবার দেখি কি এনেছি, কি বটে এই চার্জার লাও। এটা রসগোল্লার সিস্টেম তো। হ্যাঁ এইসব এনেছি, ये দিল্লির স্ন্যাক্স এনেছি। দিল্লি স্ন্যাক্স হাইলি কোলেস্ট্রল, 1 পিস খাও দিয়ে ভরে দাও। চলো আলে রেড লাফাও, মিষ্টিটা খাও, রিমিলের মাটি এনেছি। ও এইসব হেলদি না, তাই লেগে টেস্ট না। হেভি। হ্যাঁ ওইটা শুধু চাওয়ালের আটা। হ্যাঁ ওটা চালের আটা। আর চালে না? হ্যাঁ ওটা চালের তা আটা। তেল তো আছে। এটা ভুট্টা, এ বেকড। হ্যাঁ সব বেক এগুলা। বেক এগুলো তো, এগুলো বেকিং খাতা। তাহলে আমার কোন চাপ নিয়ে বসানো যাবে আর কি। হ্যাঁ এইটা একটু খতরনাক, এটা শক্কর পারা। খাবো না, এটা ভেজে যাবার শক্কর মধ্যে ঢেল খাবো না। এইটা ভালো, ও মাটি এনেছি ওর লেগে রিমি লেগে। এইটা ভালো, এইটা খাও খাও, এটা ভুট্টা।
তো এটা হচ্ছে ভুট্টা আর কি, দিল্লির প্রোডাক্ট, বুঝতে পারছো তো, জাহেরভাবে চালায় আর কি। আমাদের লেগে আচার এনেছি তো মামারা আচার খুব খায় ভাই সাহ, সত্যি বটে। এটা জার্নি কেমন করলি বল, ট্রেনের স্পিডটা একবার বলে দে। জার্নি থাল দিয়ে করেছি। খালি মানে মুড়ি এনেছিল না মা, মুড়ি খাইলে এই নাও দিল্লির মুড়ি খাও। আরে দিল্লি মুড়ি ওটা ফালতু খেতে, আরে বেকার, আরে বেকার, তুই খা, তুই খেয়ে দেখ একবার। দিল্লির মুড়ি দিল্লি লাও, দিল্লি লাও। হ্যাঁ দিল্লি মুড়ি খা একবার, দেখো দেখো শুরু হয়ে যায় মানে ফালতু। দেখাও। নিজেকে দেখাও না, মুড়ি দেখাও না। আমি তো 3 দিন খাওয়ার পরে বলেছিলাম যা করছো আমি তাই করো, আর মুড়ি খাবো না। ও মুড়ি কোয়ালিটি দেখি। মুড়ি খেয়ে দেয়। না নুন না কিছুই নাই মুড়িতে, মুড়ি যায় মুড়ি কিছু নাই, ফালতু মুড়ি। ওয়েস্ট বেঙ্গলের মতো মুড়ি কোথায়? 90 টাকা কিলো মুড়ি, ঠিক আছে, কঠিন ব্যাপার। এই খাওয়ার থেকে খাওয়ার বলে আলাদা কিছু হয়ে যাবে, মানুষ খাবে না। এর খেতে স্বাদ লাগে আমাদের। তা ব্রাদার ট্রেনটা আজকে সলিড স্পিড এসছে, বাবা বলছে 155 স্পিডে চালিয়েছে, মানে 155, মানে বুঝতে পারছো। বা ড্রাইভারটা মানে ইয়াং ড্রাইভার ছিল, বুঝতে পারছো তো, এত বড় তেজ আর কার থাকতে পারে, এই আর কি। চলো আমরা এটা মারি আর কি, ভুট্টা স্ন্যাক্স আর কি, তারপরে বাকিটা দেখি। তো আমাদের লোকাল ট্রেন চলে এসছে, দেখতে পাচ্ছ 4টা 10-এ ছাড়বে। ব্রাদারের জায়গা ঘেরা হয়ে গেছে, চলো দেখি কোনখানে জায়গা ঘেরেছিস, কোনখানটায়? হ্যাঁ সলিড জায়গা নিচে, ওরা চুজ জায়গা, হ্যাঁ চুরুস জায়গা নিয়েছিস, ফ্যান নাই উপরে, চুরুস জায়গা নিয়েছিস। হ্যাঁ ওই 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 সামনে নিতে পারতিস, ঠিক আছে। A few moments later. তো আমরা আলটিমেট সাইডে পৌঁছে গেলাম। তো ব্রাদারের স্টাইলটা দেখো, সুন্দরভাবে বডি বিল্ডিং করছে, ওয়াও। হ্যাঁ এইদিকে ব্রাদার কার সাথে কথা বলছে, আর আমরা সুন্দরভাবে বৃষ্টির হাওয়া খেতে খেতে এলাম। দেখো চারিদিকে বাইরে বৃষ্টি পড়ছে এখন, বুঝতে পারলে, ওই দেখো মুষলধারে হালকা হালকা রিমঝিম ধারাতে বৃষ্টি পড়ছে, ওয়াও। চলো নামি, তারপর দেখা যাচ্ছে। দেখি কাল সকালে পড়ানো। তো এই আর কি চলে যাচ্ছে, আর আমরা পিছন পিছন যাচ্ছি, ঠিক আছে। আমাদের গাড়ি রাখা হয়েছে, গাড়িটা নেবো, দেখে গাড়িটা বেঁচে আছে না কি হয়েছে জানি না, খানিক ভয় লাগছে, চুরি হয়ে গেছে। ও বলিস না, সব বাবা ভাই ঢুকতে দেবে না। চলো দেখি, চলো দেখি। তো এই দেখো আমার গাড়ি আছে, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। তো চলো গাড়িটা বার করা যাক। ব্রাদার চালাবে? ঠিক আছে চল, বেশ ধর বার কর। দাদার গাড়ির নাম্বার দেখে নাও। চালান মানাল ভরে দেওয়া কেউ ভালো মনে। হ্যাঁ নিয়েছি। কত হচ্ছে? ইয়েলো তো চলে এলাম এবার রিমির বাড়ি আজকে। আজকে রিমির বাড়িতেই থাকবো আজকে। তো দেখতেই পাচ্ছ একবারে রকি পেছনে, আর মাসিরা মেসোরা সব এখন টোটো করে আসছে আর কি। তো এই ব্যাপার আর কি, এই ঘটনা আর কি। আর রিমি এদিকে রান্না করতে ব্যস্ত, ঠিক আছে। বাও, তো এই চলো এটাই, আবার দেখা হচ্ছে। আজকের মতো এতটাই, বাই বাই।